তো আজকে আমি আর আম্মু একটা সুন্দর রেসিপি তৈরি করছি। এটা খেতে যতটা মজার, বানানো আরো সহজ। আমি পাতলা করে ময়দা গুলিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। এগুলো কড়াইয়ে দিয়ে ভালোভাবে বিছিয়ে নেব। আমার দ্বারা এত সুন্দর করে বিছানো সম্ভব নয়, তোমরা বুঝতেই পারতেছো কে রান্না করতেছে। আর হ্যাঁ, ময়দা গোলার সময় কিন্তু পানি একটু বেশি দিয়ে পাতলা করে নিবে। আর এরপরেই কিন্তু আসবে আসল টুইস্ট। আমি কিন্তু পেঁয়াজ, মরিচ, পেঁয়াজ যা লাগে সব দিয়ে কিন্তু আগে ডিমটা আমি গুলিয়ে রাখছিলাম। এখানে অল্প একটু পিঠার উপর দিয়ে ভালো করে বিছিয়ে নেব। নিচে হালকা সিদ্ধ হয়ে গেলেই পাল্টি দিয়ে নেব। এখানে তেল ছাড়া করলে কিন্তু আরো ভালো হয়, কিন্তু ডিম দিয়েছি তো এই জন্য একটু হালকা তেল না দিলে লেগে যেতে পারে। এটা দেখে হয়তো মনে হচ্ছে না, কিন্তু এটা খেতে অনেক সুস্বাদু এবং অনেক বেশি নরম হয়। যখন দেখবেন তেল দেওয়ার পর ভিতরে ডিমগুলো ফুলে গেছে, তার মানে আমাদের রেসিপি কমপ্লিট। আপনারা দেখতেই পাচ্ছেন পুরোটা একটা ডিমের মতো লাগতেছে। তো আপনারা কমেন্ট করতে পারেন যে রেসিপিটা কেমন হয়েছে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। তো গাইস দেখেন, দেখতেই কত সুন্দর, তাহলে ভাবেন একবার খেতে কতটা সুন্দর হবে।